আজকের এই ক্লাসে আপনি মোট ৪৭টি আন্তর্জাতিক সংস্থা এর ফুল ফর্ম, এর হেডকোয়ার্টার, প্রতিষ্ঠা সাল এবং এর যে ব্যাখ্যা এবং ছবিসহ এগুলোকে আপনি আজকে কমপ্লিট করবেন। এইরকম ভিডিও আপনি ইউটিউবে কোথাও পাবেন না, শুধুমাত্র আমার চ্যানেল ছাড়া। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকের খুব মজার ক্লাস হতে চলেছে। তো রেড ক্রস এর সদর দপ্তর কোথায় অবস্থিত, এটা প্রথম প্রশ্ন। এই ফুল ফর্ম কি রেড ক্রসের? রেড ক্রসের ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস, এটা ফুল ফর্ম। তাহলে এর সদর দপ্তর অবস্থিত অপশান বি সঠিক উত্তর, জেনেভাতে। তাহলে রেড ক্রস এর সদর দপ্তর জেনেভাতে অবস্থিত। এর ব্যাখ্যাটা হচ্ছে যে যুদ্ধ বা দুর্যোগে মানুষের চিকিৎসা এবং মানবিক সাহায্য দেওয়ার সবচেয়ে বড় যে বিশ্ব সংগঠন সেটা হচ্ছে রেড ক্রস। মানে কখনো যদি আপনার কোনো দেশে, দুটো দেশের মধ্যে বা বিভিন্ন দেশের মধ্যে যদি যুদ্ধ লাগে, তাদেরকে চিকিৎসা প্রদান এবং মানবিক যে অর্থ সাহায্য, যে কোনো রকমের সাহায্য প্রদানের ক্ষেত্রে এই রেড ক্রস তাদেরকে সাহায্য করে থাকে। পরের প্রশ্নটা হচ্ছে যে জাতিসংঘ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? জাতিসংঘ মানে কি? জাতিসংঘ মানে হচ্ছে ইউএন। ইউএনও বলা হয় ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, বা ইউনাইটেড নেশনসও বলতে পারেন আপনি। তো ইউনাইটেড নেশনস এর সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক, অপশান সি সঠিক উত্তর। বিশ্বের সব দেশের মিলন মেলা এবং বিশ্বজুড়ে শান্তি রক্ষার যে প্রধান কেন্দ্র সেটাই হচ্ছে যে ইউএন, মানে ইউনাইটেড নেশনস, নিউ ইয়র্ক এর হেডকোয়ার্টার। পরের প্রশ্নটা হচ্ছে যে নেক্সট প্রশ্ন, যে সার্ক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ফুল ফর্ম কি সার্কের? সার্ক হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, এটা হচ্ছে সার্কের ফুল ফর্ম। তাহলে সার্ক এর হেডকোয়ার্টার হচ্ছে নেপালের কাঠমান্ডুতে, অপশান এটা সঠিক উত্তর। পরেরটা হচ্ছে যে ভারত বাংলাদেশ, এটার ব্যাখ্যা হচ্ছে যে ভারত বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বন্ধুত্ব ও উন্নয়নের যে শক্তিশালী জোট সেটাই হচ্ছে এই সার্ক। পরের প্রশ্নটা হচ্ছে যে আন্তর্জাতিক আদালত এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তাহলে আন্তর্জাতিক আদালত মানে এর ফুল ফর্ম হচ্ছে যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, আইসি এটা জে। তাহলে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এর হেডকোয়ার্টার অবস্থিত হেগ, অপশান সি সঠিক উত্তর। দুটি দেশের মধ্যে কোনো বিবাদ বা আন্তর্জাতিক যে মামলা সেটা যদি হয়ে যায়, কখনো কোনো ঝগড়া বা বিবাদ, এই যে এর সমাধান হবে তখন এই আদালতে। তাহলে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এর হেডকোয়ার্টার হেগ। পরের প্রশ্ন, যে ইন্টারপোল এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তাহলে ইন্টারপোল এর সদর দপ্তর অবস্থিত লিও, অপশান এটা সঠিক উত্তর। ইন্টারপোল এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন, এটা সারা বিশ্বের পুলিশদের নিয়ে তৈরি সবচেয়ে বড় আন্তর্জাতিক গোয়েন্দা নেটওয়ার্ক, এটাই হচ্ছে যে ইন্টারপোল বলা হয় এটাকে। পরের প্রশ্ন, এশিয়ান ইউনিয়ন ব্যাংক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তাহলে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা এশিয়ান ইউনিয়ন ব্যাংক এর হেডকোয়ার্টার অবস্থিত মেট্রো ম্যানিলাতে। তাহলে এশিয়ান দেশগুলোর রাস্তাঘাট বানানোর ও দারিদ্র্য দূর করতে এই ব্যাংক ঋণ প্রদান করে। এই ব্যাংক কি করে? ঋণ দেয়। পরের প্রশ্নটা হচ্ছে যে আইসিসি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? আইসিসি মানে হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। তাহলে ইন্টারন্যাশনাল এই যে ক্রিকেট কাউন্সিল এর সদর দপ্তর অবস্থিত অপশান সি দুবাইতে। তাহলে পরের প্রশ্নটা, যে ফিফা এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ফিফা এর সদর দপ্তর অবস্থিত হচ্ছে যে ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি, এটা হচ্ছে ফুটবল অ্যাসোসিয়েশন ফিফা। তাহলে ফিফা এর সদর দপ্তর হচ্ছে জুরিক, সুইজারল্যান্ডে। তাহলে ফুটবল বিশ্বকাপের আয়োজন এবং পুরো বিশ্বের ফুটবল জগৎকে নিয়ন্ত্রণ করা হচ্ছে এর কাজ, তাহলে ফিফা। পরেরটা হচ্ছে যে কমনওয়েলথ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? কমনওয়েলথ এর ফুল ফর্ম হচ্ছে কমনওয়েলথ অফ নেশনস, এটা লন্ডনে অবস্থিত, অপশান সিটা সঠিক উত্তর হবে। এটার ব্যাখ্যাটা হচ্ছে যে এক সময় ব্রিটিশদের শাসনে থাকা
স্বাধীন দেশগুলোর একটি বন্ধুত্বপূর্ণ আন্তর্জাতিক একটা সংগঠন, এটাই হচ্ছে কমনওয়েলথ নেশনস। পরের প্রশ্ন যে ইউরোপিয়ান ইউনিয়ন এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউরোপীয় ইউনিয়ন এর সদর দপ্তর অবস্থিত ব্রাসেলস, বেলজিয়ামে। তাহলে ইউরোপের দেশগুলোর মধ্যে বিনা ভিসায় যাতায়াত এবং একই মুদ্রা ইউরো ব্যবহারের যে বিশাল জোট, সেটাকে বলা হয় ইউরোপিয়ান ইউনিয়ন। এর হেডকোয়ার্টার ব্রাসেলস, বেলজিয়াম। পরেরটা, WWF এর সদর দপ্তর কোথায় অবস্থিত? WWF এর সদর দপ্তর অবস্থিত জুরিক, সুইজারল্যান্ডে। তো এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার, মানে হচ্ছে বিশ্ব বন্যপ্রাণী, জঙ্গল ও প্রকৃতি রক্ষার জন্য কাজ করার সবচেয়ে বড় যে সংস্থা, সেটাই হচ্ছে WWF। পরেরটা হচ্ছে যে নাটো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? নাটো এর সদর দপ্তর অবস্থিত ব্রাজিলসে। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন এর ফুল ফর্ম নাটো। আমেরিকা ও ইউরোপের দেশগুলোর সমন্বয়ে গঠিত বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক ও আর্মি যে জোট, সেটাই হচ্ছে নাটো। পরেরটা হচ্ছে যে ওপেক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ওপেক এর সদর দপ্তর অবস্থিত, এটা হয়ে যাবে ভিয়েনা, অপশান বি সঠিক উত্তর। এর ফুল ফর্ম হচ্ছে অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, মানে পেট্রোলিয়ামকে এক্সপোর্ট করার যে কান্ট্রিজ অর্গানাইজেশন, সেটাই হচ্ছে যে ওপেক। ভিয়েনাতে অবস্থিত। তেল এবং পেট্রোল সরবরাহ করে, তেলের দাম বজায় রাখে, এটার কাজ। পরেরটা হচ্ছে যে WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর সদর দপ্তর হচ্ছে জেনেভাতে অবস্থিত। করোনা মতো বা অন্য যে কোনো মহামারী থেকে বিশ্বকে বাঁচাতে এই সংস্থার নিয়মকানুন লাগু হয়, পরেরটা হচ্ছে যে ILO ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। এর হেডকোয়ার্টার জেনেভাতে অবস্থিত। বিশ্বের সকল দেশের শ্রমিক ও কর্মীদের ন্যায্য অধিকার, বেতন ও কারখানা নিরাপত্তা নিশ্চিত করে এরা। পরেরটা হচ্ছে যে ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এর অবস্থিত অপশান সি, প্যারিসে। ইউনেস্কোর সদর দপ্তর অবস্থিত প্যারিসে। এর ফুল ফর্ম হচ্ছে যে ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য রক্ষা করে, আর প্যারিসের আইফেল টাওয়ার নিজের একটি বিখ্যাত ঐতিহ্য। পরেরটা হচ্ছে যে AP এর সদর দপ্তর কোথায় অবস্থিত? AP মানে অ্যাসোসিয়েটেড প্রেস, এটা নিউ ইয়র্কে অবস্থিত এর হেডকোয়ার্টার। তাহলে AP হলো বিখ্যাত খবর সংস্থা, আর নিউ ইয়র্ক হলো সারা বিশ্বের খবরের মূল কেন্দ্রবিন্দু, নিউ ইয়র্ক। পরেরটা হচ্ছে ইউনিসেফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউনিসেফ এর সদর দপ্তর অবস্থিত নিউ ইয়র্কে। এর ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড। তাহলে ইউনিসেফ শিশুদের জন্য কাজ করে, আর এর মূল অফিসও সেই নিউ ইয়র্কেই অবস্থিত। পরেরটা হচ্ছে যে UNU এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি এর সদর দপ্তর অবস্থিত টোকিওতে। জাতিসংঘের প্রধান বিশ্ববিদ্যালয় UNU জাপানের রাজধানী টোকিওতে অবস্থিত। পরের প্রশ্নটা হচ্ছে যে OAPEC এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা অবস্থিত সাফাত, কুয়েতে অবস্থিত। এটা OAPEC ফুল ফর্ম হচ্ছে যে অর্গানাইজেশন অফ আরব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। ব্যাখ্যা হচ্ছে যে আরব দেশগুলোর তেল রপ্তানির এই সংস্থার অফিস কুয়েত শহরের সাফাত এ অবস্থিত। পরেরটা হচ্ছে যে ওয়ার্ল্ড ব্যাংক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর অবস্থিত ওয়াশিংটন ডিসিতে। ওয়ার্ল্ড ব্যাংক এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। বিশ্বের টাকার মূল নিয়ন্ত্রণ থাকে আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে। পরেরটা হচ্ছে যে FAO এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? FAO এর হেডকোয়ার্টার রোমে অবস্থিত, মানে ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন এর হেডকোয়ার্টার রোম। কৃষি ও খাবার নিয়ে কাজ করা এই সংস্থার অফিস ইতালির রোম শহরে অবস্থিত। পরেরটা হচ্ছে যে এশিয়ান এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এশিয়ান মানে হচ্ছে অ্যাসোসিয়েশন অফ
সাউথ ইস্ট এশিয়ান নেশনস, এটা। তো এটার সদর দপ্তর অবস্থিত জাকার্তা। দক্ষিণ পূর্ব এশিয়ার 10টি দেশের এই জোটের কেন্দ্রে ইন্দোনেশিয়ার জাকার্তায় অবস্থিত। পরেরটা হচ্ছে যে আইএমএফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? আইএমএফ মানে হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এটা হচ্ছে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। বিশ্বব্যাংকের মতোই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঠিকানাও ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। পরের প্রশ্ন যে ইউএনডিপি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউএনডিপি মানে হচ্ছে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এটা অবস্থিত নিউ ইয়র্কে। তো এর ব্যাখ্যা হচ্ছে যে জাতিসংঘের বৈশ্বিক উন্নয়নের মূল কাজগুলো নিউ ইয়র্ক থেকেই পরিচালিত হয়ে থাকে। পরের প্রশ্নটা হচ্ছে যে ডাব্লিউআইপিও এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ডাব্লিউআইপিও এর সদর দপ্তর জেনেভাতে অবস্থিত। ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন এর ফুল ফর্ম। এটার ব্যাখ্যা হচ্ছে যে মানুষের বুদ্ধিবৃত্তিক সম্পদ মানে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রক্ষার কাজ হয় সুইজারল্যান্ডের জেনেভা থেকেই, ইন্টেলেকচুয়াল প্রপার্টিস। পরেরটা যে ডাব্লিউটিও এর ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এর সদর দপ্তর জেনেভাতে অবস্থিত। সারা বিশ্বের বাণিজ্যের নিয়মকানুন তৈরির এই জেনেভা শহরেই বসে তৈরি করা হয়। পরেরটা হচ্ছে যে ইউএনআইডিও এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউনাইটেড নেশনস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো এর সদর দপ্তর অবস্থিত অপশান বি ভিয়েনাতে। বিশ্বের শিল্পের উন্নয়ন নিয়ে কাজ করা এই সংস্থার অফিস অস্ট্রিয়ার ভিয়েনাতেই হয়। পরেরটা হচ্ছে যে ওপিসিডাব্লিউ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ওপিসিডাব্লিউ অর্থাৎ অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অফ ক্রিমিনাল ওয়েপন্স, মানে কি? মানে হচ্ছে যে ক্ষতিকর রাসায়নিক অস্ত্র নিষিদ্ধ করার এই সংস্থার অফিস নেদারল্যান্ডের হেগে অবস্থিত। তাহলে এটা হচ্ছে অপশান এ, এটা সঠিক উত্তর, হেগ। নেক্সট প্রশ্ন হচ্ছে যে ডাব্লিউএমও এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ডাব্লিউএমও অর্থাৎ হচ্ছে ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন, এর সদর দপ্তর অবস্থিত জেনেভাতে। ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন। তো এটার ব্যাখ্যা হচ্ছে সারা বিশ্বের আবহাওয়া নিয়ে গবেষণা মূল কেন্দ্র হলো জেনেভা। পরের প্রশ্ন ডাব্লিউটিও এর ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এর সদর দপ্তর অপশান এ জেনেভাতে অবস্থিত। ওয়ার্ল্ড ট্রেড মানে যে ব্যবসা বাণিজ্য করা হয় পুরো বিশ্বে, সেই যে ট্রেড অর্গানাইজেশন। বিশ্ব বাণিজ্যের নিয়মকানুন তৈরির প্রধান কেন্দ্র এই সংস্থা। পরেরটা হচ্ছে যে ইউএনপিএফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউএনপিএফ অর্থাৎ এটা সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত, অর্থাৎ হচ্ছে যে ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড, মানে এটি বিশ্বের জনসংখ্যা ও প্রজনন স্বাস্থ্য নিয়ে কাজ করে, এটা হচ্ছে ইউএনপিএফ। পরের প্রশ্নটা হচ্ছে যে ডাব্লিউএফপি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ডাব্লিউএফপি এর সদর দপ্তর রোমে অবস্থিত। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, বিশ্বের ক্ষুধার্ত মানুষদের কাছে খাদ্য পৌঁছে দেওয়াই এদের প্রধান লক্ষ্য হচ্ছে ডাব্লিউএফপি। পরেরটা হচ্ছে যে আইএফএডি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? আইএফএডি এর সদর দপ্তর রোমে অবস্থিত। ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট, এটা হচ্ছে আইএফএডি। পরের প্রশ্ন হচ্ছে যে আইএমও এর হেডকোয়ার্টার কোথায়? এটা হচ্ছে হেডকোয়ার্টার লন্ডনে। এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন, আন্তর্জাতিক সমুদ্রপথ ও জাহাজের যে নিরাপত্তা নিশ্চিত করে এই সংস্থা। পরেরটা হচ্ছে যে ডাব্লিউএমও এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা ডাব্লিউএমও এর সদর দপ্তর অবস্থিত জেনেভাতে। অপশান সিটা সঠিক উত্তর। ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন ডাব্লিউএমও, এটি পৃথিবীর আবহাওয়া ও জলবায়ু নিয়ে এদের গবেষণা করাই এর মূল কাজ। পরের প্রশ্নটা হচ্ছে যে ইউএনএআইডিএস এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটার সদর দপ্তর বা হেডকোয়ার্টার জেনেভাতে আছে। এটার ফুল ফর্ম হচ্ছে যে জয়েন্ট ইউনাইটেড নেশনস প্রোগ্রাম অন এইচআইভি অর এইডস। বিশ্বব্যাপী এইচআইভি এবং এইডস এর প্রতিরোধ ও সচেতনতা গড়ে তুলতেই এর কাজ করে। পরেরটা হচ্ছে যে ইউএনএইচসিআর এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউএনএইচসিআর এর হেডকোয়ার্টার হচ্ছে জেনেভাতে। অপশান ডি রাইট অ্যান্সার। ইউএনএইচসিআর এর ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রেফিউজিস, মানে যুদ্ধ বা বিপদে ঘর ছাড়া উদ্বাস্তুদের আশ্রয় ও সুরক্ষা দেয় এই সংস্থা। পরেরটা হচ্ছে যে
UNIDIR এর হেডকোয়ার্টার জেনেভাতে অবস্থিত। এর ফুল ফর্ম কি? ইউনাইটেড নেশনস ইনস্টিটিউট ফর ডিজারমেন্ট রিসার্চ। মানে কি? মানে হচ্ছে যে পৃথিবীতে শান্তি বজায় রাখতে অস্ত্র কমানোর গবেষণা করে এই সংস্থা। এটা হচ্ছে অপশান এ সঠিক উত্তর। পরেরটা হচ্ছে যে ইউনিটার এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউনিটার এর সদর দপ্তর বা হেডকোয়ার্টার অপশান সি জেনেভাতে অবস্থিত। তাহলে ইউনাইটেড নেশনস ইনস্টিটিউট ফর ট্রেনিং অ্যান্ড রিসার্চ এর হেডকোয়ার্টার। জাতিসংঘের বিভিন্ন কাজের জন্য কর্মীদের প্রশিক্ষণ ও গবেষণা প্রদান করাই হচ্ছে এর কাজ। নেক্সট হচ্ছে যে ইইউ এর হেডকোয়ার্টার হচ্ছে ব্রাজিলস। ইইউ মানে হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। তাহলে ইউরোপের দেশগুলোর একটি বিশাল রাজনৈতিক ও অর্থনৈতিক যে জোট সেটাকেই বলা হয় ইইউ। নেক্সট হচ্ছে ইইসি এর হেডকোয়ার্টার হচ্ছে ব্রাজিলস। এটা হচ্ছে ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি। ইউরোপীয় দেশগুলোর মধ্যে অর্থনৈতিক জোট গড়ে তোলাই ছিল এর লক্ষ্য। পরেরটা হচ্ছে যে OECD এর সদর দপ্তর অবস্থিত প্যারিসে। অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। বিশ্বের দেশগুলোর মধ্যে অর্থনৈতিক উন্নতি ও বাণিজ্য বাড়তে এই নীতি তৈরি হয়েছিল। পরেরটা হচ্ছে যে ADB এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা হচ্ছে ম্যান্ডালুয়াং। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এশিয়া মহাদেশের দারিদ্র্য দূর করতে উন্নয়ন এর ঋণ দেয়। এটা হচ্ছে ADB, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। ESA এর হেডকোয়ার্টার হচ্ছে প্যারিস। ESA মানে হচ্ছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি। এটা ইউরোপের মহাকাশ গবেষণা ও স্যাটেলাইট উৎক্ষেপণের প্রধান কেন্দ্র। পরেরটা হচ্ছে যে ITU মানে হচ্ছে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন। এটা অবস্থিত জেনেভা, অপশান সি রাইট অ্যান্সার। সারা বিশ্বের টেলিযোগাযোগ ও রেডিও নেটওয়ার্ক পরিচালনা এবং উন্নত করতে এটা কাজ করে থাকে। তাহলে ITU জেনেভা। পরের প্রশ্ন এবং লাস্ট এটা প্রশ্ন, AFP এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা হচ্ছে এজেন্সি ফ্রান্স প্রেস। তাহলে এটা প্যারিস অবস্থিত। এটি বিশ্বের অন্যতম প্রাচীন ও অত্যন্ত নির্ভরযোগ্য একটি আন্তর্জাতিক সংস্থা, যা হচ্ছে একটি নিউজ এজেন্সি। তাহলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।